একটা দেশ, এত ভাগ কিসের আবার? শফিকুর রহমান। সাগাটায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, আহত অন্তত 10। অন্তর্বর্তী সরকারকে আরো 2 বছর সময় দিতে হবে নূর। শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণা করছে। 30 ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। তখন শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশের যে কোনো অশান্তি সবার উপর প্রভাব ফেলে, তাই জাতীয় স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা মেজরিটি মাইনরিটি মানি না, এই দেশের প্রতিটি নাগরিক সমান মর্যাদার অধিকারী। এত ছোট্ট একটা দেশে এত বিভাজন কেন? দেশ বাঁচলে আমরা সবাই বাঁচবো। আমরা শান্তিপূর্ণ, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। শনিবার রাতে সিলেটের জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সভায় তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বিগত 13 বছরের জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। দলটির অফিস সিলগালা করা হয়েছে, নির্বাচন কমিশন থেকে দূরে রাখা হয়েছে, এমনকি তাদের প্রতীক ও নিবন্ধন বাতিল করা হয়েছে। তিনি আরো বলেন, শুধু ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু দখলদারি ও চাঁদাবাজি থামেনি। আমরা ক্ষমতায় গেলে মালিক হিসেবে নয়, বরং পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করব। আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে জনগণের সেবায় কাজ করতে এবং কারো সম্পদের দিকে লোভ না করতে। কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বেশিরভাগ খবর ভারতীয় মিডিয়ার অপপ্রচার। রাজনৈতিক দলগুলো অতীতে বিভিন্ন সম্প্রদায়কে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, কিন্তু জামায়াত সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়। সবাই উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা। সভাপতিত্ব করেন জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম। গাইবান্ধার সাগাটায় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার পল্টন মোড় এলাকায় এই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। সংঘর্ষে কয়েকটি মোটরসাইকেল ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 26 ডিসেম্বর সর্দারপাড়া গ্রামে একটি ইসলামী জলসা হওয়ার কথা। সেখানে বিএনপি সহ এক নেতার নাম ঘোষণার আপত্তি জানায় উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ। এরপর ওই নেতার নাম ঘোষণা করায় শুক্রবার রাতে বিএনপি সমর্থকদের সঙ্গে এতিমখানার কমিটির আব্দুল আজিজের বাগবন্দিতা হয়। এর জের ধরে আজ দুপুরে জামায়াত নেতাকর্মীর প্রতিবাদ মিছিল বের করেন। একই সময় বিএনপি নেতাকর্মীরাও পৃথক মিছিল বের করেন। পল্টন মোড়ে মিছিল দুইটি মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে সাগাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ সহ অন্তত 10 জন আহত হন। আহতদের মধ্যে 6 জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি নেতা সেলিম আহমেদ বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করেছিলাম, হঠাৎ জামায়াত কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। অন্যদিকে সাগাটা উপজেলার জামায়াতের আমির ইব্রাহিম হোসেন বলেন, শুক্রবার রাতে বিএনপি কর্মীরা আমাদের 3 জনকে মারধর করে। এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মিছিল করেছিলাম, কিন্তু বিএনপি কর্মীরাই আমাদের মিছিলে হামলা চালিয়েছে। এতে আমাদের অনেকেই আহত হয়েছেন। সাগাটা থানার ওসি বাদশাহ আলম জানান, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের জন্য আরো 2 বছর সময় দিতে হবে। তিনি বলেন, হাসিনা সরকার পতন না হলে আরো 4 বছর ক্ষমতায় থাকতো, তাই এই সরকারকে 2 বছর সময় দিলে ক্ষতি নেই। তবে কোনো উপদেষ্টা ব্যর্থ হলে তাদের সমালোচনা ও প্রয়োজনে পদত্যাগের দাবিতে আন্দোলন করতে হবে। রবিবার ডাকসু ভবনের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা গত 15 বছরে সব সেক্টরে নিজেদের অনুগত বসিয়েছেন। শুধু পুলিশ নয়, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী সহ সব ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। গণহত্যার বিচার ও সংস্কারের কাজ এই সরকারকেই করতে হবে। ডাকসু হামলার প্রসঙ্গ টেনে নূর বলেন, 2019 সালের 22 ডিসেম্বর ছাত্রলীগের সন্ত্রাসীরা ডাকসু ভবনে আমাদের উপর হামলা চালায়। ডক্টর গোলাম রব্বানী হামলাকারীদের সহযোগিতা করেন এবং উপাচার্য আখতারুজ্জামানেরও ইন্ধন ছিল। এসব ঘটনার জন্য তাদের দায় নিতে হবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনার কথা উল্লেখ করে বলেন, গণরূপে শিক্ষার্থীরা মানবেতর জীবনযাপন করছে। বিশ্ববিদ্যালয়ের খাবার এত নিম্নমানের যে তা খেলে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে। গবেষণা ও খাবারের জন্য বরাদ্দ বাড়াতে হবে। ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, শুধু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ ডাকসুতে হামলা চালায়, কিন্তু 5 বছরেও এই হামলার বিচার হয়নি। যারা এই হামলায় জড়িত, যাদের ছাত্রত্ব বাতিল ও শাস্তি নিশ্চিত করতে হবে। আলোচনা সভায় আরো বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন নেতা ও ভুক্তভোগীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাবি ছাত্র অধিকার পরিষদের নেতারা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, হাসিনা দেশে অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন, এ কারণেই দেশের বিপদ এখনো কাটেনি। রবিবার পঞ্চগড়ের বোদা উপজেলার সাকওয়া স্কুল অ্যান্ড কলেজের মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরো বলেন, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোনদের বিরুদ্ধে অত্যাচার বা চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করি। এসব মিথ্যা প্রচারণা সরকারের দোষারোপ করার কৌশল। তিনি দাবি করেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসনের প্রতীক। সেনাবাহিনী একসময় তাকে দুটি পথ দেখিয়েছিলেন, জনরোষের মুখোমুখি হওয়া বা পালিয়ে যাওয়া। তিনি নিজের প্রাণ বাঁচাতে নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গেছেন। মহাসচিব বলেন, গত 15 বছরে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। শেখ হাসিনা নির্বাচনের নামে গুম খুনের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছেন। আমরা জনগণের ভোটের অধিকার ফেরাতে চাই। সবাই আরো বক্তব্য দেন বিএনপি নেতা ইশরাক হোসেন, কণ্ঠশিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবি নাজনীন এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। চিকিৎসার জন্য আগামী 29 ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি মহাসচিব বলেন, আশা করছে সবকিছু ঠিকঠাক থাকলে 29 ডিসেম্বর তিনি লন্ডনে যাবেন। ম্যাডামের সঙ্গে তার 4-5 জন চিকিৎসক যাবেন। ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জানা গেছে, শারীরিকভাবে নতুন কোনো সমস্যা উদয় না হলে 29 ডিসেম্বর দিনের বেলায় কোনো এক ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সফরকারীদের মধ্যে রয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার শাহাবুদ্দিন, ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড-এম জাহিদ হোসেন সহ কয়েকজন। এর আগে গত 29 অক্টোবর অধ্যাপক জাহিদ হোসেন জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে।